হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? বঢ়িয়া। তো আজ থেকে 2-3 বছর আগের যদি তুমি মাধ্যমিকের কোশ্চেন দেখো, তো সেখানে কি হতো বলো তো? সেখানে তোমাদের যে টেক্সট বুক আছে, সেই টেক্সট বুকের কোশ্চেনগুলো হুবহু কপি পেস্ট হতো তোমাদের মাধ্যমিকের কোশ্চেন পেপারে। মানে বইয়ে যে সব কোশ্চেনগুলো থাকতো, সেই কোশ্চেনগুলোই তোমাদের পরীক্ষাতে আসতো। কোনো নাম্বার চেঞ্জ হতো না, কোনো কিছু চেঞ্জ হতো না। কিন্তু এই তুমি দেখতে পারো 2-3 বছর আগের থেকে কি হচ্ছে বলো তো, তোমাদের কোশ্চেন পেপার একটু স্ট্যান্ডার্ড লেভেল হয়েছে। মানে কি, আহ, হয়তো প্যাটার্ন সেম, প্রসেস সেম, কিন্তু মানে তোমাকে একটু জাস্ট মাথাটা একটু ওইখানে খাটাতে হবে পরীক্ষার হলে। এমন বিশাল কিছু ব্যাপার না যে অনেক হার্ড আছে, সেটা কোনো নয়, কিন্তু কোশ্চেনের ডিজিট চেঞ্জ হয়ে যাচ্ছে, নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রসেসটা একটু লেন্দি টাইপের কিংবা একটু স্মার্টলি তোমাকে একটু ভাবতে হবে। সেই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এই বছর থেকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। নতুবা মাধ্যমিকে 100-তে 100 বা 100-তে 90+ আনাটা একটু টাফের মনে হচ্ছে। তার জন্য আমি আজ থেকে শুরু করছি একটা সিরিজ। এই সিরিজে তোমাদের কি থাকবে বলো তো? যেহেতু আমাদের মাধ্যমিকের সমস্ত প্রসেস, সমস্ত চ্যাপ্টারের অঙ্ক অলরেডি করে দেওয়া আছে আমাদের এই চ্যানেলে এমজে ম্যাথমেটিক্স একাডেমিতে, কিন্তু আমি চাইছি যে আজ থেকে আমার স্টুডেন্টরা একটু নতুনভাবে ম্যাথমেটিক্সটাকে একটু প্রিপারেশন নিতে শুরু করুক। তার জন্য আমি তোমাদেরকে আজ থেকে শুরু করছি এমন কিছু কিছু কোশ্চেন করাবো, যেগুলো করলে হয়তো আপকামিং যে মাধ্যমিক এক্সাম আছে 2026-এ, সেটা কিন্তু তোমরা ঠিকঠাক করে করে আসতে পারো। তার জন্য আজ থেকে আমি কিছু কিছু কোশ্চেন ভালো করে করাচ্ছি, মানে বইয়ের বাইরের কোশ্চেন, যেগুলো তোমরা অতি অবশ্যই দেখো যদি তুমি চাও যে মাধ্যমিকে 90+ আনার। তো দেখো, আজকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে x+1/x=-2। x+1/x=-2, তাহলে এখানে x এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, চলো। আমি সলিউশনটা বলার আগে তোমরা একটু নিজে খাতা পেন নাও আর নিজে আগে ট্রাই করো। তারপরে যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো কথা, তাহলে তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সারটা আমাকে বলো। চলো স্টার্ট করো। দেখো, x+1/x=-2 আছে, তাহলে স্যার এক্স এর মান বের করতে হবে। কি করব? খুবই একটা ইজি কোশ্চেন, কিন্তু হয়তো যারা অ্যাভারেজ লেভেলের স্টুডেন্ট তাদের একটু মাইন্ডে হিট করতে পারে যে কী হবে কি না। দেখো, x+1/x=-2 আছে, তো এইটা তুমি একবার কি করবে, লসাগু করো। তাহলে বলো এক্স হবে। এইবারে এই এক্সকে 1 দিয়ে যদি আমি ভাগ করি, এক বলতে কোথায়, এক্স এর নিচে কোনো কিছু নেই, মানে কি আছে, এক আছে। তাহলে এই 1 দিয়ে যদি আমি এক্সকে ভাগ করি, কি হবে স্যার, এক্স হবে। সেই এক্স এর সঙ্গে উপর এক্স যদি গুণ করি, কি হবে, x² প্লাস এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে, 1 হবে। সেই একের সঙ্গে উপরে 1 গুণ করলে 1 সমান -2। এইবার কি করে বলো, আমরা কি করবো এবারে, বজ্র গুণ। আচ্ছা, -2 এর নিচে কোনো কিছু নেই, মানে কি আছে, 1 আছে। এবার চলে আসো কোনাগুনি গুণ করে, x² + 1 এর সাথে যদি আমি 1 গুণ করি, তাহলে কত হবে স্যার, x² + 1 সমান এক্স এর সঙ্গে -2 গুণ করলে কি হবে, -2x। বা x², আচ্ছা -2x যদি আমি বাঁ দিকে নিয়ে আসি, কি হবে এটা বলো, +2x আর +1 তো আছেই, সমান 0। এইবার বলো, এই যে জিনিসটা এসেছে x² + 2x + 1, এটা কি তোমাদের মাইন্ডে কিছু আসছে, কোনো কিছু ফর্মুলা? অবশ্যই। দেখো, এটা হচ্ছে x+1 তার হোল স্কোয়ারের ফর্মুলা, সমান কত, 0। বা x+1 তার হোল স্কোয়ার সমান 0 হয়ে গেল। এবার আমরা যদি স্কোয়ারটাকে তুলে দিই স্যার, তাহলে কি হবে বলে দিই, ডান দিকে √0, আর √0 ভ্যালু তো মানে 0 হয়, সবাই জানি। তার মানে x+1 সমান কি হচ্ছে, 0। বা এক্স সমান কত হয়ে গেল, +1কে পাঠিয়ে দেবো এদিকে, -1। দেখো, আমাদের কি বলেছে, এক্স এর ভ্যালুটা বের করতে হবে, তার মানে এক্স এর ভ্যালু কত হয়ে গেল, -1। ব্যাস, খুবই সিম্পল, তাই না? এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। এই টাইপের কোশ্চেন তুমি বইয়ে পাবে না, কিন্তু বইয়ের কনসেপ্টকে কাজে লাগিয়ে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? চলো লিখে নাও একটু। চলো স্যার, নেক্সট কোশ্চেন মুছে দিই এটা। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, নেক্সট কোশ্চেন হচ্ছে এক্স প্লাস, এটা হচ্ছে নাম্বার 2, x+1/3 তার হোল স্কোয়ার সমান 0। তাহলে x-2/3 তার হোল স্কোয়ার, এইটার ভ্যালু বের করতে হবে। কি করবে এটা? এটাও খুব ইজি কোশ্চেন। কি করবে,
দেখো পরীক্ষার হলে এই কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি যে মাইন্ডে আসবে, আসার খুব তাড়াতাড়ি যে মাইন্ডে আসবে সেটা কিন্তু নাও আসতে পারে, কিন্তু তুমি যদি আগের থেকে প্র্যাকটিস করো ব্যাস একদম ইজিলি করতে পারবে। এক্স প্লাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে কি হবে বলো, রুট জিরো। এবারে এক্স প্লাস ওয়ান বাই থ্রি রুট জিরো মানে কত হচ্ছে, জিরো। তার মানে এক্স সমান কত হচ্ছে, প্লাস ওয়ান বাই থ্রি যদি আমি ডান দিয়ে নিই তাহলে এটা হয়ে গেল মাইনাস ওয়ান বাই থ্রি। ওকে, এবার কার ভ্যালু বের করতে হবে, এটা দেখো, এক্স মাইনাস টু বাই থ্রি তার হোল স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এক্স এর ভ্যালু কত, মাইনাস ওয়ান বাই থ্রি, মাইনাস টু বাই থ্রি তার হোল স্কোয়ার। মাইনাস ওয়ান বাই থ্রি আর মাইনাস টু বাই থ্রি এটা যদি যোগ করি কত হবে বলো, থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু তার হোল স্কোয়ার। আচ্ছা, মাইনাস ওয়ান মাইনাস টু তার মানে কত হচ্ছে, মাইনাস থ্রি বাই থ্রি তার হোল স্কোয়ার। থ্রি দিয়ে কাটে গেল, এইখানে চলে এসো, কত হচ্ছে, মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। আর মাইনাস ওয়ান স্কোয়ার মানে তো আমরা সবাই জানি ওয়ান হচ্ছে, তাই না? তাহলে দেখো কত ইজিলি আমরা এটার মানটা বের করতে পারলাম, প্লাস ওয়ান। ঠিক আছে, খুব ইজি কোয়েশ্চেন তাই না? এই টাইপের আরেকটা কোয়েশ্চেন দেখা যাক, বুঝে যাচ্ছে না? দেখো নাম্বার 3 কোশ্চেন কি হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু হলে এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন কত হবে, এটা বলো। এটা হবে সেম, এটা তুমি লসাগু করো, এক্স তেমন কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান টু। এবারে বজ্রগ্রহণ করো, এটা জায়গা আছে, তার মানে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান টু এক্স। তার মানে হচ্ছে এক্স স্কোয়ার, টু এক্স চলে এলে এদিকে, মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান জিরো। তার মানে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। দেখো এটাকে যদি তুমি এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার যদি ভাঙো, অটোমেটিক এটা আসে যাবে। ঠিক আছে, তার মানে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সমান জিরো। তার মানে এক্স মাইনাস ওয়ান কত হচ্ছে, রুট জিরো, মানেই জিরো। তার মানে এক্স ওয়ান কত হচ্ছে বলো, মাইনাস ওয়ান পাঠিয়ে দেওয়া দিকে, ওয়ান হয়ে গেল। তার মানে এক্স এর ভ্যালু ওয়ান। এবার কার ভ্যালু বের করতে হবে স্যার আমাদেরকে, দেয়ারফর এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন। আচ্ছা, এক্স এর ভ্যালু কত, ওয়ান। একের মাথায় কত আছে, সাত, বাই একের মাথায় সাত। আচ্ছা, একের মাথায় সাত মানে কত, এক, প্লাস একের মাথায় সাত মানে এক, এক প্লাস ওয়ান বাই ওয়ান মানে ওয়ান, এক আর কত হয়ে গেল, দুই। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল দুই। বুঝেছ? বলো, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতেও পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে এই টাইপের কোশ্চেন যদি তোমরা আরো চাও তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লেখো, হ্যাঁ স্যার আরো এই টাইপের কোশ্চেন চাই। আর হ্যাঁ, আমি এতদিন পর্যন্ত বলেছিলাম না, কিন্তু এবার থেকে বলছি যে তোমরা একটু কমেন্ট করো, আর যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করো। কারণ যদি সাবস্ক্রাইবারটা আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে আমার একটা কি বলতো, একটা মোটিভেশন পাবো যে হ্যাঁ স্টুডেন্টদের জন্য একটু পরিশ্রম করতে হবে। ঠিক আছে, তাহলে যাদের ইচ্ছা আছে তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও, আর কমেন্ট বক্সে একটা কমেন্ট দিয়ে দিও। ওকে, চলো বাবাই, টেক কেয়ার।